রথযাত্রার দিন আমাদের বাড়ির সামনে বিশাল বড় প্রোগ্রাম হয়। কোনোদিনও যাইনি, সবসময় শুনেছি। এইবার প্রথম নিজে চোখে গিয়ে দেখলাম, আর যা ভিড় দেখলাম তোমরাও নিজে চোখেই দেখো। আমরা তো 7টা নাগাদ গেছিলাম, কিন্তু বিকালবেলা থেকেই ওখানে নানান রকম প্রোগ্রাম চলছিল। আর আমরা যখন গেছি পা ফেলার জায়গা হচ্ছিল না, এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। সোনুকে নিয়ে তো আমরা হাঁপিয়ে গেছি। তারপরে আমরা রথের দড়ি টানলাম, তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম গোপালজির মন্দিরে। আর মন্দিরের গলিতে গিয়েও দেখলাম প্রচণ্ড ভিড়। আর গোপালজির মন্দিরেও একটা রথ আছে, সেখানে আগে ছোটবেলায় আসতাম মায়ের সাথে রথ টানতে। তারপরে বড় হওয়ার পর অনেক বছর আসা হয়নি, আবার অনেক বছর পর আসলাম। তারপরে অনেক ফটো তুলেছিলাম। আর আমাদের সাথে তো দেখতেই পারলে আমার মেজো মাসি এসেছিল, আমার দিদি বোন ওরা সবাই এসেছিল। তারপরে আমরা চলে গেলাম একটু ঘুগনি খেতে। ঘুগনি খেয়ে এত ঝাল লেগে গেছিল আর গরম লেগে গেছিল। তারপরে আমরা সবাই আইসক্রিম খেতে গেছিলাম। আইসক্রিম খেয়ে বাড়ি যাওয়ার সময় একটুখানি জিলেপি নিয়ে নিয়েছিলাম, কারণ রথযাত্রার সময় জিলেপি আর পাঁপড় ভাজা না খেলে কি হয় বলো। তারপরে রিস্কা ধরে বাড়ি চলে গেছিলাম। আর এই রথটা সোনুকে ফুল দিয়েছে, এই রথটা সোনু বাড়িতে এসে টেনেছিল। তারপর আমার দিদি মানে মেজো মাসির বড় মেয়ে এই নিউ জামাটা সোনুকে দিয়েছিল রথ স্পেশাল।